ইউনিটি মেগা শপে ফ্রি রেজিস্ট্রেশনের পরে কীভাবে আইডিটা অ্যাক্টিভ করব। তো চলুন আমি সেটি দেখিয়ে দেব যে ইউনিটি মেগা শপের কীভাবে আইডি অ্যাক্টিভ করতে হয়। প্রথমে আপনারা ইউনিটি মেগা শপের এই যে হোম পেজে চলে আসবেন, ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে টাইপ করবেন www.unitymegashop.com লিখে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সেখানে এই 3 ডটে ক্লিক করবেন, 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখেন লগ ইন। আপনি যে ফ্রি রেজিস্ট্রেশন করছেন সেখানে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয়েছে। তো এই লগ ইনে ক্লিক করলে আপনি যে ফ্রি রেজিস্ট্রেশন করার সময় যে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন। তো আমি যে কোনো একটা দিলাম, দেখুন দেওয়ার পরে আইডিটার লগ ইন সাকসেসফুল হয়ে গেল। যাওয়ার পরে আমার যেহেতু আইডিটা অ্যাক্টিভ করা নাই সেজন্য এখানে চাচ্ছে হলো পে নাও। তো যখনই এখানে পে নাওতে ক্লিক করবেন, দেখেন এখানে সব কিছু ঠিক আছে, বাট এখানে পে নাও আসতেছে। কারণ কি, প্লিজ পে অ্যাডভান্স প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে 200 টাকা অ্যাডভান্স আপনি করতে পারেন এইখানে। তাই পে নাওতে ক্লিক করবেন। করলে এখানে নিচের দিকে আসবেন, একটু স্ক্রল করে নিচের দিকে এসে কোন পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন আপনি এখান থেকে আপনি লিখলেন নগদটা আপনি সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে এইখানে দেখেন আপনি যখনই এরকম পাবেন, এখানে যখন আপনি এই নাম্বারটা, এখানে মার্চেন্ট নাম্বার আছে, এই নাম্বারটা কপি করে এখানে চেপে ধরলে এই নাম্বারটা এরকম আসবে। এবার এইখান থেকে কপি করে নেবেন। কপি হয়ে গেল। এবার এখান থেকে মিনিমাইজ করে আপনি নগদে চলে যাবেন। নগদের জায়গায় সেন্ড মানি করে দিতে পারবে। এইখান থেকে ট্রানজ্যাকশন আইডি এবং ওই যে টাকা পাঠাচ্ছেন তার একটা স্ক্রিনশট দিয়ে এখানে পে প্রোডাক্ট ফিতে ক্লিক করবেন, আপনার আইডি অ্যাক্টিভ হয়ে যাবে। রাইট, তখন অ্যাক্টিভ হয়ে গেলে দেখবেন এইখানে পে নাও, এইখানে যে পে নাও লেখাটা আর থাকবে না। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।